সাকিব খান, এটা বাগের হল না, সাকিব খানই বিশাল অংশ জুড়ে থাকবে চলচ্চিত্রের সিনেমা হলগুলোতে, কারণ সবচেয়ে বেশি হল সাকিব খানের সিনেমাই পেয়েছে। আমার জানা মতে বেশিরভাগ হলেই সাকিব খানের দুইটা মুভি পেয়েছে। সাকিব খান বলে যে আমি ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিস নিয়েই ভাবি, তার নাম নিতু। ফিউচার নিয়ে সে ভাবে না, কারণ জানে তার সিনেমা হলের দর্শক তার নাম শুনলে প্রথম দুদিন সিনেমা হলে যাবে, এই জন্য সে ফিউচার নিয়ে ভাবে না। সে ভাবতেছে তার এই নিতুকে নিয়ে, বলছে একটা জিনিস নিয়ে বাবা, নিতু যে কি জিনিস বুঝতেছি না। নায়িকার নাম নিতু হইতে পারে, কিন্তু জিনিস বলার কারণে একটু কনফিউজ হয়ে গেছি। যাই হোক, সিনেমা বরবাদ তো ইনশাল্লাহ দেখবো, বরবাদ দেখলেই বুঝতে পারবো যে নিতু জিনিসটা কি। আর নিতু যে জিনিসটা, এটার জন্য সে যে কিছু একটা করবো এটা বোঝাই যা একটা সংলাপ আছে, কিন্তু এই জিল্লো মাল দে। সুতরাং মাল যখন চাইছে তখন সে একটা কিছু করবে। ওই যে বরবাদ নামের যে বরবাদ, সে সবকিছু বরবাদ করে দিবে যে নিতুর দিকে বা যে নিতু জিনিসটার দিকে হাত বাড়াইছে বা আর কিছুর দিকে হাত বাড়াইছে, সমস্ত কিছু বরবাদ করে দিব। আর সব বরবাদ করে দিয়া আমাদের অন্তরটা আনন্দ দেয়া দিব সিনেমা হলে। সাকিব খান, তোমার বরবাদ দেখার জন্য কোটি কোটি দর্শক অপেক্ষা করতেছে, তোমার জন্য শুভকামনা। আর ছবিটা দেখে যে মনে হয়েছে, পরিচালক সাহেবের নামটা আমি ভুলে গেছি, শুনেছি নতুন পরিচালক না, পরিচালক সাহেব আপনি নতুন পরিচালক না, আপনার নির্মাণ অত্যন্ত চমৎকার লেগেছে। মনে হচ্ছে একটা উন্নত মানের ছবি আমরা দেখতে পাবো। আপনি সিনেমাতে নতুন হলো, আপনি চিন্তাধারা, আপনার নির্মাণ অত্যন্ত চমৎকার। যে কয়েকটা শর্ট বা কিছু দেখেছি, ভালো লাগছে, চমৎকার লাগছে। আপনি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন গ্রহণ করুন। আপনার সিনেমার জন্য, সাকিব খানের জন্য, বরবাদের জন্য বরবাদময় ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। সবশেষে যে জিনিসটা আমি সাকিব খানের বাস্তব যে অবস্থানের সাথে মিলে যায়, সেটা হলো অন্তরাত্মার সংলাপগুলা। অন্তরাত্মাতে আমি এক্সেপশন এন্ড এক্সেপশনাল দুইটাই সাকিব খানের কথা। আমি এক্সেপশন এন্ড এক্সেপশনাল, আমাকে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। সাকিব খান, আমরা জানি আপনি এক্সেপশন এন্ড এক্সেপশনাল, আপনাকে আমরা আন্ডার এস্টিমেট করি না। অন্তত সিনেমার জগতে, সিনেমার বিষয়ে আপনাকে আন্ডার এস্টিমেট করি না। কোনো দর্শক আপনার আন্ডার এস্টিমেট করে না, কোনো হল মালিকও না, কেউ না, কোনো টেকনিশিয়ানও না। আপনি যেন ওয়ান এন্ড অনলি সুপারস্টার, এটা আমরা সবাই মানি, আপনাকে আন্ডার এস্টিমেট করি না। সিনেমাটা, এই অন্তরাত্মা সিনেমাটা বানিয়েছে ওয়াজেদ আলী সুমন, আমার সমসাময়িক অনেক অভিজ্ঞ অনেকগুলো সিনেমা বানিয়েছে দক্ষ কারিগর ওয়াজেদ আলী সুমনের কাছে অন্তরাত্মা অত্যন্ত চমৎকার একটা মুভি হবে আশা করছি। সুমনের জন্য শুভকামনা, অন্তরাত্মার জন্য শুভকামনা।